সাতক্ষীরার 4 এমপি একটা ঘটনা ঘটে ফেলছেন। এবার বলেন, আমি মনে করেন আমি আবু রায়হান জামাতি ইসলাম করি জন্যেই যদি ওর সাপোর্ট নেই, আল্লাহর আদালতে কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আরো জোরে বলেন। আমি অন্যায়ের সাপোর্ট যদি আমি করি, আল্লাহর আদালতে ওই জেনাকারীর কাতারে আমাকেও দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। অন্যায় করবেন তাদের বিরুদ্ধে কথা হবে, যে পর্যন্ত জীবন আছে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? অসৎ কাজে নিষেধ করেন, সৎ কাজে আদেশ, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। তাহলে প্রশংসা করতে হবে কার? আল্লাহ আপনাকে যতটুক দিয়েছে অতটুকুর প্রশংসা করার দরকার আছে না নাই? তাহলে প্রশংসাকারী হতে হবে। আমরা কি প্রশংসা করি নাকি সব সময় হতাশ ভাব বেশি হই না বলেন তো? তাহলে 3 নম্বর প্রশংসাকারী, 4 নম্বর রোজা, 5 নম্বর রুকু ও সেজদাকারী। রুকু এবং সেজদাকারী, রুকুকারীদের সাথে রুকু করেন, তার মানে হচ্ছে আপনাকে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সেজদাকারী মানে হলো আপনি যখন সেজদা করেন আর সেজদাকারীদের সাথে সেজদা করো। আমরা সবাই মিলে যখন একসাথে করব এটা হলো বহু বচন, আর একাই যখন করবে এটা হলো এক বচন। কি এটা? এখানে বহু বচনের কথা বলেছেন। সেজদাকারীদের সাথে সেজদা করো, রুকুকারীদের সাথে রুকু। এবার বলেন, 5 ওয়াক্ত নামাজ কি জামাতের সাথে পড়তে পারেন? আছে গুণ, এই কয়টা গুণ আমাদের মধ্যে আছে। 5 নাম্বার 6, কথা শেষ। নামাজ কায়েমকারী, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। আপনাকে আন্দোলন করতে হবে রাষ্ট্রীয়ভাবে যেন নামাজ কায়েম হয়। এই আন্দোলনকারী আপনাকে হতেই হবে, যে দল করেন না কেন, যে দলেই করেন না কেন। আপনাকে নামাজ কায়েমের আন্দোলন যদি আপনি না করেন, যে দলেই করেন না কেন, জামাতে ইসলাম, আপনি চরমোনায় যত ইসলামী দল করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, টুপি পরেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ সবই করেন, কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করেন নাই, এই আন্দোলন না করার কারণেই আপনাকে জাহান্নামী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে, সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। সৎ কাজে মানুষদেরকে আদেশ দেন, সৎ কাজ করেন, ভালো কাজ করেন। অসৎ যারাই কাজ করবে এদের বিরুদ্ধেই আপনাদের দুর্বার আন্দোলন করে তুলতে হবে। সেটা নিজের বাপ যদি হয়, বাপের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। নিজের যদি জন্মদাতা সন্তান হয়, সন্তানের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। নিজের ভাই হলেও ভাইয়ের বিরুদ্ধে আন্দোলন, যে হোক আন্দোলন আপনাকে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই গত কয়েকদিন আগে, কত সম্মানিত হাজিরিন, গত 2-3 দিন আগে একটা ঘটনা হয়ে গেছে। বলেন, একটা ঘটনা হয়ে গেছে। সাতক্ষীরার 4 এমপি একটা ঘটনা ঘটে ফেলছেন। এবার বলেন, আমি মনে করেন আমি আবু রায়হান জামাতি ইসলাম করি জন্যেই যদি ওর সাপোর্ট নেই, আল্লাহর আদালতে কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আরো জোরে বলেন। আমি অন্যায়ের সাপোর্ট যদি আমি করি, আল্লাহর আদালতে ওই জেনাকারীর কাতারে আমাকেও দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। অন্যায় করবেন তাদের বিরুদ্ধে কথা হবে, যে পর্যন্ত জীবন আছে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? অসৎ কাজে নিষেধ করেন, সৎ কাজে আদেশ, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুত তাওবা, এই 8টা গুণ যদি কারো মধ্যে থাকে, তাহলে আপনি ভাববেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আর যদি আমার মধ্যেও এই 8টা গুণের একটা গুণও না থাকে, তাহলে ভাববেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতের সুসংবাদ পেলাম না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।